প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক। অবশেষে কি তাহলে ২২ বছর পর ক্ষমতা হারাতে যাচ্ছেন এই শক্তিমান নেতা? কিন্তু প্রশ্ন থেকে যায়, কি এমন কারণে তাকে নিয়ে হঠাৎ উত্তাল হয়ে উঠল তুরস্ক? অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব নাকি বহির্বিশ্বের উস্কানি? কোনটা দায়ী এই টানাপোড়েনের পেছনে? বিক্ষোভের সূত্রপাত হয় ১৯ মার্চ, যখন সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতার করা হয়। তিনি আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছিলেন। গ্রেফতারের কিছুদিন আগেই তার প্রার্থিতার বিষয়টি সামনে আসে। সরকার জানিয়েছে মেয়র ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের অভিযোগ রয়েছে। তবে বিরোধীরা দাবি করেছে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তারা ইমামোগলুর মুক্তি এবং এরদোয়ানের পদত্যাগ দাবি করে সারা দেশে বিক্ষোভ করছে। প্রেসিডেন্ট এরদোয়ান এই বিক্ষোভের নিন্দা জানিয়ে বলেন, তার সরকার ভাঙচুর বা রাস্তায় সন্ত্রাসে আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে তার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যদিকে সিএইচপির শীর্ষ নেতা ওজগুর ওজেল অভিযোগ করেন, এরদোয়ান বিক্ষোভে আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, নেতাকর্মীরা যেন রাস্তায় নেমে প্রতিবন্ধকতা দূর করে শহরের প্রাণকেন্দ্রে অবস্থান নেয়। গত ২২ বছর ধরে তুরস্ক শাসন করছে রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংবিধান অনুযায়ী ২০২৮ সালের নির্বাচনে অংশ নিতে হলে তাকে সংবিধান পরিবর্তন করতে হবে। এই অবস্থায় বিরোধী দলীয় প্রার্থী ইমামোগলুর উত্থান সরকারকে চাপে ফেলছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। এই পরিস্থিতিকে ২০১৩ সালের গণবিক্ষোভের পর তুরস্কের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। নাজমা, মাই টিভি।